বিমানবন্দরের ভিতরে প্লেনের জন্য যাত্রীদের দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হয়। কয়েক ঘন্টা অপেক্ষার পর তারা তাদের নির্দিষ্ট বিমানের দেখা পান। বিমানে চড়লে যাত্রীরা সহজেই পৌঁছে যান গন্তব্যে। তবে এই বিমানবন্দরের ভিতরেই এক যাত্রী কাটিয়েছেন 18টি বছর, এমনকি গুনেছেন অপেক্ষার প্রহরও। ৪২ বছর বয়সী ইরানি নাগরিক মেহরান কারিমি নাসিরি প্যারিসের শারদে গল বিমানবন্দরে আসেন লন্ডনে যাওয়ার জন্য। এখানে বিমান পরিবর্তন করতে এসেছিলেন। মেহরান যুক্তরাজ্যে বসবাস করতে চান, তাই তিনি এই বিমানবন্দরে এসেছিলেন, কিন্তু বৈধ পাসপোর্ট না থাকার কারণে তাকে কোনো বিমানেই ওঠার অনুমতি দেয়া হয়নি। ফলে তিনি আটকা পড়ে যান ফ্রান্সের এই বিমানবন্দরে। মেহরানের কাছে ফ্রান্সে যাওয়ার প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তিনি বিমানবন্দরের বাইরে যেতে চাননি। বিমানবন্দরের অবস্থান নো ম্যানস ল্যান্ড হওয়ায় তিনি সেখান থেকে জীবনযাপন করতে থাকেন। যখন তিনি দেখলেন কোথাও যেতে দেয়া হচ্ছে না, তখন তিনি বিমানবন্দরের একটি কোণে বসে থাকেন। সেখানে কোলাহলপূর্ণ পরিবেশের মধ্যে কাটানো তার জীবন ছিল অত্যন্ত কঠিন। প্রতিদিন সকালে বিমানবন্দরের মাইক থেকে ঘোষণা শোনার পর মেহরান ঘুম থেকে জেগে উঠতেন। অন্য কারো যাওয়ার আগে তিনি ওয়াশরুমে চলে যেতেন এবং পরে ম্যাকডোনাল্ডসে বসে সকালের নাস্তা করতেন। দুপুর ও বিকেলের খাবারও ঠিক একইভাবে করতেন। টাকা ছাড়া কিভাবে তিনি 18টি বছর বিমানবন্দরে কাটিয়ে দিলেন, এ প্রশ্ন ভাবাচ্ছে অনেককেই। বিমানবন্দরের কর্মীরা তার প্রতি সহানুভূতিশীল ছিলেন এবং বেঞ্চের পাশ দিয়ে যাওয়ার সময় তারা মেহরানকে ভাউচার দিতেন, যা দিয়ে তিনি খাবারের খরচ মেটাতেন। এক চিকিৎসক তাকে কিছু কাগজ দেন, যার সাহায্যে মেহরান তার দিনলিপি লিখতে শুরু করেন। এয়ারপোর্টে বসে তিনি তার দিনলিপি লিখে সময় কাটাতেন। যা কিছু তিনি দেখতেন তা তিনি নোট করতেন। একসময় মেহরান বিমানবন্দরে বিখ্যাত হয়ে ওঠেন এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেন। তার গল্পটি বিবিসি সহ অনেক মিডিয়াতে প্রচারিত হয়। তার জীবন থেকে তৈরি হয় হলিউডের সিনেমা দ্য টার্মিনাল, যা 2004 সালে স্টিভেন স্পিলবার্গ পরিচালনায় মুক্তি পায় এবং টম হ্যানক্স এতে অভিনয় করেন। মেহরানকে প্রায় $1 লাখ দেয়া হয়েছিল। তার জীবনের এই বিশেষ অধ্যায় নিয়ে 2004 সালের সেপ্টেম্বর মাসে অ্যান্ড্রু ডনকিন একটি বইও প্রকাশ করেন। 2006 সালে ফুসফুসের সমস্যা নিয়ে মেহরান হাসপাতালে ভর্তি হন এবং পরে তাকে বিমানবন্দরে ফিরে আসার অনুমতি দেয়া হয়নি। তবে 2022 সালে 76 বছর বয়সে তিনি আবার বিমানবন্দরে ফিরে আসেন এবং এক সপ্তাহ পর সেখানে মৃত্যুবরণ করেন। মেহরান কারিমি নাসিরি 1945 সালে ইরানে জন্মগ্রহণ করেন। তিনি জীবনের একটি বড় সময় কাটিয়েছেন বেলজিয়াম ও ফ্রান্সে। পিতার সংসার ভেঙে যাওয়ার পর ব্রিটিশ মায়ের সন্ধানে তিনি যুক্তরাজ্যে চলে যেতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেখানে যাওয়া হয়নি। জীবনের শেষ 18টি বছর তিনি শারদে গল বিমানবন্দরে কাটিয়েছিলেন এবং আজও তার নাম বিশ্বব্যাপী পরিচিত।